অনেক দেরিতে হলেও বুঝেছি নিজেকে ভালো রাখার জন্য এবং নিজের যত্ন নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো এখানে না সকালবেলা আমি কাপড় ভিজিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি বেশ বেলা করেই শুরু করছি। তো শীতের দিন, অনেক বড় রাত, আর রাতে খুব ভালো ঘুম হয়, যার কারণে কিন্তু এখন যে 8টা বা 8:30টার মতো বাজে না, মনে হচ্ছে অনেক বেশি মানে বেলা হয়ে গেছে। তো সকাল সকাল উঠা হচ্ছে, বেশ ভালো, ক্লান্তি নাই। গরমের দিনে কিন্তু রাতে ঘুম ভালো হয় না, বিদ্যুৎ না থাকলে তো আরোই হয় না। শীতের দিনে কিন্তু সেইটা না, ঘুমিয়ে আছি, কখন বিদ্যুৎ গেছে কখন আসছে এটা কিন্তু বোঝাই যায় না। তো যাই হোক, এখানে আমি না আজকে ডিটারজেন্ট দিয়ে যেভাবে হাতে কাপড় ধুই ওইভাবে একটু কাপড়গুলো ভিজিয়ে নিছি, তারপরে মেশিনে দিলাম। আমি প্রত্যেক সপ্তাহে একবার এরকম করি। এতে করে হচ্ছে মানে হাতে ধোয়ার একটা ফিলিংস আসে এবং মনে হয় যেন কাপড়গুলা আরো বেশি পরিষ্কার হয়, এরকমটাই লাগে আমার কাছে। তো সেই কাজটা করলাম। এই কেবিনেটে হচ্ছে কিছু পাতিল আমি গুছিয়ে রাখি। তো বাইরে দেখতেছি পাতিলগুলা বেশি এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম এখানে হচ্ছে যেটা রাখার সেটা রাখি, আর যেটা বের করার সেটা বের করে নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, আর যারা ভালো নাই তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ আল্লাহ সব দিক থেকে আপনাদেরকে ভালো রাখুক। তো বিপদ আপদ তো সবার জীবনেই থাকে, রোগ প্রতিরোধ সব কিছু নিয়েই জীবন। তো হতাশ না হয়ে সেই বিপদ আপদ বা অসুস্থতা যেটাই থাক তার সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয় আমাদেরকে। আর দিন শেষে নিজেই নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করতে হয়। অনেক দেরিতে হলেও এটা বুঝেছি আমাকে আমার নিজেই ভালো রাখতে হবে এবং নিজের যত্ন নিজেকেই করতে হবে। এটা অনেক বেশি জরুরি। কেউ এসে আপনাকে কেয়ার করবে না, যত্ন নেবে না, খাইয়ে দিবে না। তো নিজেই নিজেকে করতে হয়। যখন আপনি নিজেই নিজেকে প্যাম্পার করবেন তখন আপনাকে কিন্তু সবাই প্যাম্পার করবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, পুষ্পা লাইফস্টাইলের আপু আমার ওই দিন ভিডিওতে বলতেছিল, আপু আমি কিন্তু কড়াইয়ে তোমার মুখ দেখে ফেলছি। তো আজকেও কিন্তু হচ্ছে সেই কাজটাই দেখতেছিলাম রান্না করার সময়। আসলেই তো কড়াইয়ে আমাকে দেখা যাচ্ছে। তো আমি তো ভিডিওতে ফেস দেখাই না, তো তারপরে কিন্তু একটু টেনশন কাজ করতেছিল। তো যাই হোক, এটা এডিটিং এর মাধ্যমে সরাই ফেলতে হবে। এখানে আমি আজকে দেশি মুরগি রান্না করব। ছোট সাইজের দেশি মুরগিগুলা সুমার বাবা খেতে পছন্দ করে, প্লাস আমারও একটু মানে অন্য মুরগির থেকে খেতে ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে গুঁড়া মশলাগুলা দিলাম, আর বেশ খানিকটা আমার নিজের গাছের কাঁচামরিচ দিলাম এখানে, আর হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে, আর গোটা কয়েকটা গরম মশলাও কিন্তু দিয়ে দিছি। আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব, তো এই জন্য সব মশলাপাতি একটু বেশি করেই দিয়ে দিলাম। একটা আপু আমার কাছে জিজ্ঞেস করছিল এই কড়াইটা মানে কত টাকা নিয়েছে আর এটা হচ্ছে সাইজ কত। আমি কিন্তু প্রথম দিন ভিডিওটাতে ভালো মতো দেখিয়েই দিয়েছিলাম, সেই ভিডিওটা আবারও আই বাটনে দিয়ে দিব। তারপরেও বলে দিচ্ছি, এই কড়াইটা হচ্ছে 26 cm, আর এটার দাম নিছিল হচ্ছে 2250, ডেলিভারি চার্জ সহ আমার কাছে 2400 টাকা নিছে। তো যাই হোক, মশলাটা না মনের মতো করে আগে কষিয়ে নিছি। মশলা কষানো ভালো হলে তরকারি খেতে এমনিই স্বাদ হয়, আর তরকারির কালারও ভালো হয়। আমরা কিন্তু শুকনা মরিচের যে কালারটা আসে ওই কালারটা তরকারির উপর মানে বেশি পছন্দ করি সবাই। তো আমাদের বাসায় যেমন সবাই খেতে পছন্দ করে আমি তেমন করেই কিন্তু রান্না করতেছি। আর মানে মাংসটা একটু ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। তো এখন হচ্ছে এই পর্যায়ে এসে আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু বেশি কষিয়ে রসিয়ে রান্না করতে হয়, আর মাছটাও কিন্তু কষিয়ে রান্না করতে হয়, তবে এত বেশি না। আজকে আমি বাজার করছিলাম, তো হচ্ছে এই ব্লগটা ছিল শনিবারের ভিডিও। আর শনিবারে আমাদের দোকানের কোনো কর্মচারী খাবার যায় না, তো ওই জন্য শুধু একটা দেশি মুরগি ঝোল করে নিব আর পেঁপে ভাজি করব। তো এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম বেশ কিছু। সুমাইয়ের বাবা দেশি ট্যাংরা খেতে চাইছিল, আর আজকে আমি দেশি ট্যাংরা
মাছ একটু কম দামেই পাইছি বলা যায়, তো ওই জন্য নিয়ে আসছি। ওগুলো এখন আমি বক্সে ভরে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি সব মাছ টাছগুলো ধুয়ে নিছি। কাজের খালা আমার শুধু ট্যাংরা মাছটা কুটে দিয়েই অন্য বাসায় চলে গেছে, অন্য বাসায় আর কি ডাক পড়ছে সেই বাসায়। আর বাকি সব কিছু কিন্তু আমি ধুয়ে টুয়ে গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এগুলা বক্সে করে ফ্রিজে রাখবো। আমি কয়েকটা মুরগিও নিয়ে আসছিলাম, তো মুরগিগুলোও ধুয়ে ফ্রিজে রেখে দিছি। আমার কাছে মনে হয় রান্নাঘর থেকে যতক্ষণে মুরগি সরানো যায় ততই ভালো, এত গন্ধ লাগে। তো ওইটা আগে ধুয়ে বক্স করে ফ্রিজে রেখে দিছি, এরপরে অন্য কাজ করতেছি। মুরগির যে একটা আষ্টে গন্ধ আছে এটা খুব বাজে লাগে। আচ্ছা যাই হোক, এগুলো ফ্রিজে রেখে দেই। ইদানিং আমার ব্লগ ভিডিওতে বেশ খানিক কমেন্ট আসে আমি কোথায় থাকি। তো আমি কিন্তু হচ্ছে দিনাজপুরে থাকি। অনেক ভিডিওতেই বলি, আমার আসলে বলতে ভালো লাগে না যে আমি কোন এলাকায় থাকি, তারপরেও বলতেছি যেহেতু আমার আপুরা দেখতে চায়। আর ওই আপুটা বলতেছিল, আপু আমি খুঁজে খুঁজে তোমার ভিডিও দেখি, এত ভালো লাগে, তোমার যদি সমস্যা না থাকে আমাকে বলবা তুমি কোথায় থাকো। আপু আমি দিনাজপুরে থাকি, আর তুমি কোথায় থাকো আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আমার খুব জানার ইচ্ছা যে তুমি কোথায় থাকো, আমার মনে হয় যে তুমি দিনাজপুরের আশেপাশেই থাকো। যাই হোক, আমি রান্নার ফাঁকে একটু এই বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সব নামিয়ে আমি হচ্ছে একটু মুছে টুছে নিচ্ছি আর কি। এই যে আমি রান্না করি, রান্নার ফাঁকে যখনই হাতে সময় থাকে দেখি কোথায় ময়লা আছে কোথায় কি আছে, সেগুলো আবার করে নেই। তো ওই জোহরের আজানের মধ্যে আমার সব কাজ আমি শেষ করে শাওয়ার নিয়ে নেই। এটা একটা আমার মানে কি বলবো, বিয়ের প্রথম থেকে অভ্যাস। কারণ আমার হাজবেন্ড বাসায় আসে যদি দেখে যে আমি গোসল করিনি, রান্না শেষ হয়নি, তো খুব একটু রাগারাগি করে। মানে সে চায় বাসায় আসার পর আমি যেন কোনো না কাজ করি, তার দিকেই আর কি আমার মনোযোগটা দেই। তো সেইটা খুব মানে পছন্দ করে। আর এত বছর হয়ে গেছে এই অভ্যাসটা তার আর বদলায় নাই, আর বদলাবে না মনে হয়। তো রান্না হয়ে গেছে এখানে আমারই। তো একটুখানি ঝোল রাখছি, কারণ বাচ্চারা না ঝোল খেতে পছন্দ করে। আর এই ঝোলের তরকারি থাকলে রাতে দেখা যায় রুটি দিয়েও খাওয়া যায়। শীতের দিন তো মাঝে মাঝে রাতে কিন্তু রুটি করা হচ্ছে। এখন আমার যে মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম সেগুলা হচ্ছে ছাদে দিয়ে আসবো। আর আমি কিন্তু গোসল করে ফেলছি। এখানে আমি দুপুরের খাবার খাচ্ছি, মূলা শাক ভাজি, পেঁপে ভাজি আর জলপাইয়ের আচার আর মুরগির মাংস একটুখানি নিছি, নিয়ে এই তো দুপুরের খাবারটা শেষ করে ফেললাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আমার তো দুপুরে খাওয়ার পরেই চা খেতে মন চায়, কিন্তু কি করব, সুমার বাবা বলে যে এত বেশি চিনি চা খাওয়া ঠিক না, ওই জন্য আর খাইনি। তো মাঝে মাঝে আমাকে যখন যেটা বলে সেটা আবার মনের মধ্যে কেন জানি লাগে, ওই তখন আর ওইটা আর করি না। তো বিকেলবেলা একটু বাইরেও গিয়েছিলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো করে আমি আসার সময় মানে পাশেই হচ্ছে দোকানে কাবাব বানাচ্ছিল, তো সেই কাবাব আর আলুর চপ কিনে নিয়ে এসেছি। এখন হচ্ছে কড়া করে দুধ চা করে নিব, নিয়ে মা মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা চা খাবো। এরপরে ওর আবার মিস আসবে ওকে পড়াতে। তো চা বসিয়ে দিয়ে আমি দুপুরবেলা তো রান্নাঘর পরিষ্কার করে গ্যাসের চুলার স্ট্যান্ডগুলো ধুয়ে দিয়েছিলাম, ওইটাই মুছে টুছে রেডি করে নিলাম। এদিকে চায়ের পানিটা গরম হয়ে গেছে, এখন চা পাতা দিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে বিকেলবেলা দেখা যায় একটু রেস্ট নেওয়া যায়, আবার একটু বাইরেও বের হওয়া যায়। আর এখানেই তো আমার হচ্ছে যে র্যাকটা আছে ওখান থেকে একটা কাপ নিয়ে নিচ্ছি চা নেওয়ার জন্য। আর সুমাইয়া বলতেছিলাম আম্মু আমাকে জলদি জলদি খেতে দাও। অন্য সময় আমরা বাইরেই খাই, কিন্তু দেখতেছিলাম মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো মাগরিবের আজানের সময় আমি বাইরে থাকা পছন্দ করি না। ওই সময়টা কেন জানি মনে হয় যে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে তো নামাজ আমাদের, তো ওই সময় বাইরে থাকলে খারাপ লাগে। তো ওই জন্য বাসায় চলে আসলাম কাবাব কিনে নিয়ে, বললাম যে আজকে বাসা গিয়ে আমরা নাস্তা করব। তো এই তো এখানে আমি একটু আমার জন্য গুঁড়া দুধ আর একটু চিনি দিয়ে চা করে নিচ্ছি। আর সুমাইয়া সাইম এরা কিন্তু চা খায় না, যদিও আমরা সেই প্রথম থেকেই চা খাই, কিন্তু আমি কখনো বাচ্চাদেরকে চা খাওয়ার অভ্যাস করাইনি। তো আসলে মা বাবা যেমন চায় বাচ্চাদেরকে তেমন ভাবে মানুষ করতে পারে, আমার কাছে এটাই মনে হয়। তো আমার বাচ্চারা ওই রকমই হয়েছে, কখনো চা খেতে চায় না। ওদের সামনে এনে যদি আমরা 10-12 চা বানিয়ে খাই, বাচ্চারা কখনো চা খেতে চাবে না। এখন একটু বড় হয়েছে, তো আমি ওদেরকে আবার সাধি যে চা খাবার নাকি,
তো না, কখনো চা খেতে চায় না। একটু মাঝে মাঝে লাল চা হচ্ছে শীত যখন অনেক বেশি হয় বা ওদের গলা ব্যথা হয় তখন একটু বলি যে একটু চা খাওয়া ভালো লাগবে। আমি আমার জন্য 4টা হচ্ছে কাবাব আর সুমাইয়ের জন্য একটা আলুর চপ নিছি। তো ও বলতেছিল এই কাবাবগুলা খাবে না, এগুলো খাসির মাংস দেওয়া নাকি। তো দোকানদার বলছিল, তো খাসির মাংস আমাদের বাসায় আসলে কেউই খায় না, জাস্ট আমিই খাই শুধু। ওই জন্য ওর জন্য আলুর চপ নিচ্ছি। আর এই সময় তো বাসায় তেমন কেউ থাকে না, ওর বাবাও থাকে না আর আমার ছেলেও থাকে না। তো মানে যে লিকারটা কড়া করে ফুটে নিয়েছি। আর চা বানানোর টিপস হচ্ছে চায়ের লিকার বেশি চা পাতা দিয়ে কড়া করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু চাটা মজা হয় খেতে। আর তারপরে আপনি এই সব যে চিনি দুধ এগুলো যদি কমও দেন তারপর আপনার চা খেতে মজা লাগবে। আসলে আমার হাতের চা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই অনেক বেশি পছন্দ করে। সব সময় বলে তোমার চা এত সুন্দর হয়, সব সময়ের জন্যই যেটাই দিয়ে বানাও। গরুর দুধ দিয়ে বানালেও হচ্ছে ভালো হয়, আবার পাউডার দুধ দিয়ে বানালেও হচ্ছে ভালো হয়। তো ওই জন্য একটু বলি আর কি। তো যাই হোক, এই তো আমাদের আজকের সারাটা দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিনটা কেমন কাটলো। তো আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আর যদি না ভালো লাগে তাহলে কিন্তু শুধু শুধু কমেন্ট করবেন না। আসলে ভিডিও রিলেটেড কমেন্ট করলে সেই কমেন্টটা পড়তেও ভালো, চ্যানেলের জন্যও ভালো।